এই চমৎকার ঘটনা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর, সকলে প্রচন্ড পানির পিপাসা লেগেছে, পানীয় শেষ, কি করা যায়? তারা নবীজিকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। কোথাও পানি নেই। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছিল। এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা, গতকাল এই সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি, কি করা যায়? অজ্ঞত তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন, সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢাললেন, সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন, সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরে মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। দুই মশক ও কতটুকু আর পানি থাকে, কিন্তু ওই দুই মশক থেকে কাফিলার সকলের জন্য প্রয়োজন মতো পানি নিল। যেভাবে আমরা কল থেকে পানি, এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য দুই মশকে আর কতটুকু পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে এই দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব ঘটনা। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বুড়ির মশক বুড়িকে ফিরে দেওয়া হলো। বুড়ি দেখলো, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি, আগের চেয়ে আরো পূর্ণ দেখাচ্ছে। সব ফিরে দেওয়া হলো এবং বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুকু কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। বুড়ি তো মহা খুশি, আমার পানিও একটু কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছালেন ততক্ষণে বেলা গড়িয়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। বুড়ি তখন খুলে বললেন সব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে লোকটি নিজ বাপদাদা ধর্ম ত্যাগ করেছে, দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এই ঘটনা। সকলে তা শুনে তাজ্জব। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এ দেখে বুড়ি নিজ কমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কি না। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সহিহ বুখারী হাদিস নং 344।